একটা মেয়ে আমাকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস লিখেছে। সেটা হচ্ছে এই যে, আমার ধারণা এটা এর উত্তর মেয়েরাই আরও ভালো দিতে পারবে। যে তার মা ছোটোবেলা থেকে তাকে সবসময় ভয় দেখায় যে, "তুই যদি এই সাবজেক্টে ভালো না করিস, তুই যদি মাধ্যমিকে এত না পাস, উচ্চ মাধ্যমিকে এত না পাস, এখানে চান্স না পাস, ওখানে চান্স না পাস, যদি এই ঘরের কাজ না শিখিস", তো তার মা একটাই ভয় দেখায়, "তাহলে তোকে বিয়ে দিয়ে দেবো"। পশ্চিমবঙ্গে প্রায় 50% মেয়ে যেহেতু 18 বছর আগে বিয়ে দিয়ে দেয় বাবা মারা, তো সব মেয়েরাই গ্রামের দিকে বা গ্রাম শহরের দিকে একটু ভয় থাকে। এবং এক্ষেত্রে ভয়টা আরও বেশি ছিল, কারণ মেয়েটা বলছে যে ছোটোবেলা থেকেই তার বাবা মার মধ্যে প্রচণ্ড মারামারি হতো। তার বাবা তার মাকে অনেক সময় প্রচুর পেটাতো। তো তার জন্য মা ওই সুবিধাটা নিয়েছে যে, যেহেতু মেয়েটা দেখছে তার মা প্রহিত হচ্ছে, সেহেতু তার মা তাকে বলে যে এরকম, মানে বিয়েটা হচ্ছে সর্ট অফ লাইক একটা প্রিজন। মানে ওর মা বোঝাতে চাইছে বিয়েটা হচ্ছে মেয়েদের জন্য একটা জেলখানা, যেখানে মেয়েদের পেটানো হয়। তো তাকে ভয় দেখানো হতো, তুই কিছু না করলে তোকে বিয়ে দেওয়া হবে, মানে তোকে ওই জেলখানায় ঢুকে তোর বর তোকে পেটাবে, এই হচ্ছে সোজা কথা। তো সে মেয়েটা বলছে, স্যার এখন সমস্যা হচ্ছে কি, যে আমি একটা ছেলের প্রেমে পড়ে গেছি, সে বিয়ে করতে চাইছে, কিন্তু আমি বিয়ে করার ব্যাপারে খুব ভয়ে আছি, কারণ আমার ছোটোবেলা থেকেই বিয়ে বলতে একটা আতঙ্ক চলে এসছে। তো এটা আমি মানসিকভাবে কিছুতেই নিতে পারছি না। আমি বলবো তুমি কাউন্সিলর দেখাও, তুমি মনোবিদের কাছে যাও। এটা ডেফিনেটলি ছোটোবেলার ট্রমাটা সবারই সমস্যা। অ্যাকচুয়ালি প্রতিটা মানুষের বড় হয়ে যে ট্রমাগুলো থাকে সেগুলো ছোটোবেলাতেই তৈরি হয়। তো অবভিয়াসলি তোমার ছোটোবেলায় বিবাহিত জীবনে যে ট্রমাটা এবং এইটা আছে, বা আমার মধ্যে মারামারি প্রচুর ছেলেমেয়ের মধ্যে ট্রমা তৈরি করে, নাথিং নিউ। তো তোমাকে কাউন্সিলরের কাছে যাওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, ভয় পাওয়ার আর কী আছে, নিজে একটু ক্যারাটে জুৎসু শিখে নাও, একটু ক্যারাটে জুৎসু যতগুলো পারো মার্শাল আর্ট শেখাও, যদি তোমার বর পেটালে তুমিও পেটাবে। আমি তো সবাইকে এটাই বলি, নিজে মার্শাল আর্ট শিখে বরকে পেটাও যদি পারো।